প মানে কি প্রোটন সংখ্যা সমান, তোমরা এগুলো আগে থেকে জানো, আমি একবার মনে করে দিতেছি। আইসোটপ থাকলে লাস্টে থাকে প, প মানে প্রোটন সংখ্যা সমান। আইসো বার, বার মানে ভর, তাহলে আইসো বার মানে কি ভর সংখ্যা সমান। আইসোটন মানে ন, লাস্টে দন্তার ন আছে মানে নিউট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে তোমার এখানে বলছে আইসোটনের উদাহরণ কি, তাহলে তুমি প্রথমে তোমার যে উদাহরণ দুইটা দিতে পারে এই যে এগুলা আছে, তুমি সমান আগে দেখবা যে উপরের দুইটা সমান কিনা। উপরের গুলা কি ভর, তাই না, তাহলে উপরের গুলা ভর, ভর দুইটা সমান হলে আইসো বার, ঠিক আছে। ভর সমান না, তাহলে নিচের দুইটা সমান দেখবা সমান কিনা। নিচের দুইটা যদি সমান হয়, নিচে থাকে কি প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা সমান থাকলে আইসোটপ। তাহলে উপরের দুইটা যদি সমান থাকে মানে ভর সমান থাকে আইসো বার, নিচের দুইটা যদি সমান থাকে আইসোটপ। উপরেও সমান নাই নিচেও সমান নাই, তাহলে উপরে নিচে দেখো, মানে উপর আর নিচ থেকে বিয়োগ করো। এইটা এটা বিয়োগ করে যত পাও, এইটা এটা বিয়োগ করে কি একই পাও। আমি বলছিলাম যে উপর থেকে আমি যদি নিচে বাদ দিই তাহলে আমি পাই নিউট্রন, তাই না, কারণ ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন পাই। তাহলে উপর থেকে নিচে আমি বাদ দিয়ে বিয়োগ করে দেখবো সমান পাইতেছি কিনা, তাহলে আমি পাবো নিউট্রন। আর ইলেকট্রন সংখ্যা তো জানোই যে চার্জ বিশিষ্ট থাকবে, দুইটার ইলেকট্রন কত। এখানে নর্মাল যেহেতু এদের চার্জ নাই, ফলে এদের প্রোটন, প্রোটন আর ইলেকট্রন দুইটাই, প্রোটন যা ইলেকট্রনও তা, তাই না। এর প্রোটন 7 মানে এর ইলেকট্রনও 7, এর প্রোটন 8 মানে এর ইলেকট্রন 8, ঠিক আছে। তাহলে এই দুইটা মূলত কিছুই সমান নাই। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। এখানে বলছে আইসোটন ন মানে কি নিউট্রন সংখ্যা সমান। তাহলে আমি বলছি নিউট্রন কেমনে বের করে, উপর থেকে তুমি নিচে বাদ দিবা, ঠিক আছে। তাহলে এই প্রথমটাতে আসো, উপর থেকে নিচে বাদ, 13 থেকে 7 বাদ দাও 6 পাও, ঠিক আছে। আর এটা 13 থেকে 6 বাদ দিলে কত পাও, 7 পাও। তাহলে দুইটা সিমিলার হইল না, মানে আইসোটন না। এইটা দেখো 40 থেকে 18 বাদ দাও কত হয় 22, এই 40 থেকে 20 বাদ দাও 20, এইটাও মিললো না, তাহলে এইটাও না। এবার গয়ে আসো, ক্যালসিয়াম 40 থেকে 20 বাদ দাও পাও 20। পটাশিয়াম দেখো 40 থেকে 19 বাদ দাও কত হয় 21, তাহলে এইটাও কিন্তু কি আইসোটন না। এটাতে দেখো 31 থেকে 15 বাদ দাও 16, আর 32 থেকে 16 বাদ দাও 16, তাহলে এই যে দেখো এখানে বিয়োগফল সমান, বিয়োগফল মানে কি নিউট্রন, তাহলে এখানে নিউট্রন সমান, তার মানে এটা হলো আইসো নিউট্রন, ঠিক আছে, আইসোটন। এবার তোমারে আমি দিলাম দেখো নাইট্রোজেন 3, অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, নিয়ন। এই তিনটা কি হতে পারবে, কেউ কি বলতে পারবা? আইসোটপ না আইসো বার না আইসো ইলেকট্রন না আইসোটন, কি হবে? এটার অ্যান্সারটা একটু দাও দেখি, এটা একটু অ্যান্সার দাও তো, এই তিনটার মধ্যে কি মিল আছে? এটা একটু অ্যান্সার দাও। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলার কিন্তু নিচে প্রোটন সংখ্যা একই। নাইট্রোজেনের যে প্রোটন 7, ওই 7ই, আমি নিচে দিলাম না। আর ভর তো জানি 14। তাহলে এই চারটার মধ্যে কি মিল আছে? চারটার কি প্রোটন সংখ্যা মিল আছে? নাইট্রোজেনের প্রোটন 7, অক্সিজেনের প্রোটন 8 মানে পারমাণবিক সংখ্যা, ফ্লোরিনের 9, প্রোটন মিল নাই। ভরের মিল আছে, নাইট্রোজেনের ভর কত 14, অক্সিজেনের হলো 16, ফ্লোরিনের হলো 19, তাই না, নিয়নের 20। তাহলে এদের ভরেরও মিল নাই, প্রোটনেরও মিল নাই, তাহলে এদের কি নিউট্রন সংখ্যার মিল আছে? দেখবা নিউট্রন সংখ্যারও মিল নাই। এর ভর হলো কত 14, আর পারমাণবিক সংখ্যা 7, তাহলে 14 থেকে 7 বাদ দিলে পাও 7। অক্সিজেনের হলো 16 ভর, আর প্রোটন সংখ্যা হলো কত 8, তাহলে এটা হবে 8, তার মানে এর 7 এর 8 মানে আইসো টনও না, তাহলে আইসোটন না, আইসো বার না, আইসোটপ না, তাহলে এরা কি হবে? এই তো একজন বলছে আইসো ইলেকট্রন, ঠিক। দেখো নাইট্রোজেনের নরমালি প্রোটন সংখ্যা 7, ঠিক আছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 7, কিন্তু -3 মানে কি সে 3টা ইলেকট্রন নিছে, তার মানে তার ইলেকট্রন হলো 10, তাই না। তেমনি অক্সিজেনেরও নরমাল প্রোটন সংখ্যা 8, কারণ পারমাণবিক সংখ্যা 8, সে 2টা ইলেকট্রন নিছে, তার মানে তারও 10 হয়ে গেছে ইলেকট্রন। ফ্লোরিনের নরমালি 9, বাট সে একটা নিছে, তারও 10 হয়ে গেছে। নিয়নের তো 10ই, তাহলে 4টার ইলেকট্রন সংখ্যা 10, তার মানে এরা কি আইসো ইলেকট্রন। আশা করি এই আইসোটপ, আইসোবার এগুলা নিয়ে হয়েছে। আচ্ছা, আরেকটা একটু ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, কার কত আইসোটপ এটা কিন্তু আসে, ঠিক আছে। কার কোনগুলা কি আইসোটপ আমি একটু পাশে লিখে দিতেছি, তোমরা এগুলো হয়তো পড়ছো, তাড়াতাড়ি লিখে দিতেছি। একটু দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, তাই না। এটা হলো কি প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম। তোমারে বলতে পারে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত, তার মানে ডিউটেরিয়াম মানে কি ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, তাই না, আর পারমাণবিক সংখ্যা 1, তাহলে 2 থেকে 1 বাদ দাও পাও 1।
উপর থেকে নিচে বিয়োগ মানে 1, তাহলে ডিউটেরিয়ামের নিউটন কিন্তু 1, তাই না? ট্রিটিয়ামের নিউটন কত? 2, আর প্রোটিয়ামের নিউটন কোনো নাই, বুঝছো কিনা? হাইড্রোজেনের এটা। তারপর কার্বনের যদি বলে তাহলে কার্বনের কত হয়? 6 12, একটা হলো কি 6 13, আর একটা 6 14, তাহলে এর ভর সংখ্যা এই যে 14 যেটা। তবে এইটা মনে রাখা লাগবে, এইটা কিন্তু কি, এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটপ, ঠিক আছে? তেজস্ক্রিয়, এখান থেকে কি আলফা বিটা গামা কণা বের হয়, তেজস্ক্রিয়, ঠিক আছে? আলফা বিটা গামা কণা বের হয়। এবার আসো অক্সিজেন। অক্সিজেনের জানো অক্সিজেনের কত? 8 16, 8 17, 8 18, ঠিক আছে? ক্লোরিন, ক্লোরিনের কত? ক্লোরিন 35 আর 37, তাই না? ক্লোরিন 35, ক্লোরিন 37, ঠিক আছে? আর একটা কথা, মানে প্রত্যেকের তো একাধিক আছে, আইসোটোপ অনলি একটাই, মানে শুধু একটাই আছে এমন কে কে? যেমন দেখো সোডিয়াম আর AU মানে অরাম, এই দুইটার একাধিক মানে একটাই আইসোটোপ বা কোনো স্থায়ী আইসোটোপ নাই, বুঝছো? মানে এরা একটাই। সোডিয়াম নরমালি কি হয় 11 আর 23, এই 11 আর 23ই পাবা, আর কিছু পাবা না, ঠিক আছে? এদের কোনো কপি নাই। অরামেরও এরকম, ঠিক আছে? অরাম বা গোল্ড বা স্বর্ণ, ঠিক আছে? AU আর একটা সোডিয়াম, এদের কোনো স্থায়ী আইসোটোপ নাই, বা এরা একটাই, বুঝছো? তাহলে এটাও কিন্তু আসতে পারে। আর প্রকৃতিতে 1300টির মতো আইসোটোপ আছে, তো আইসোটোপ নিয়ে আরো কিছু আছে, এগুলা তোমরা একটু বই পড়ে নিবা। এরপরে